এভাবে হয়তো পরিচয় হওয়ার পরে মানে যে ঘুরতে গেছি, কক্সবাজার ঘুরতে গেছি ওই জায়গায় ঢাকায়। কক্সবাজার তুমি ওর সাথে কতদিন কাটিয়েছো? ওখানে তাও প্রায় 1 মাসের মতো। 1 মাসের মতো কক্সবাজার ওই জায়গায় কাটিয়েছো। ঘুরতে গেছিলাম। তো ঢাকায় বাসা নিয়েছিলাম, ওই জায়গায় 5 বছরের মতো থাকা হয়েছে। 5 বছর থেকেছো? মানে উনি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিছিল যে বিয়ে করবে, কিন্তু যখন আসতে বলেছিল। মানে এটা কি করে সম্ভব? আচ্ছা, প্রথমে জানতে চাইবো তোমার নামটা কি? আমার নাম হচ্ছে ফাতেমা খাতুন। মোহাম্মদ ফাতেমা খাতুন। আচ্ছা, তোমার হচ্ছে ওই যে শাহ আলমের সাথে আসলে বিষয়টি তোমার কি হয়েছিল? আসলে ওনার সাথে আমার রিলেশন ছিল দীর্ঘ 5 বছর পর্যন্ত। 5 বছর? হ্যাঁ, 5 বছর পর্যন্ত রিলেশন ছিল। তার সাথে অনেক জায়গায় ঘুরতে গেছি। আচ্ছা, 5 বছর তোমার, মানে 5 বছর তোমার সাথে রিলেশন ছিল। হ্যাঁ। তো মানে রিলেশনটা শুরু হয়েছিল কিভাবে তোমাদের? এই ফেসবুকে মেসেঞ্জারে কথা বলতাম, ইমোতে চ্যাটিং করতাম। তুমি ওকে এতটাই মানে বিশ্বাস করতে যে তার সাথে বিয়ে ছাড়াই তুমি 5টি বছর তুমি কাটিয়েছো। কাটিয়ে দিয়েছি। কক্সবাজারে ছিলা 1 মাস। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তুমি বলছি যে আমি একটা ভালো চাকরি পাইলে তারপরে বিয়ে করব। এখন মানে যে চাকরি করে অল্প টাকা ইনকাম করে এজন্য বিয়ে করে নাই। আচ্ছা, এই সময়টার মধ্যে তুমি কখনোই বোঝো নাই না, যে ও আসলে এরকম প্রতারণা করতে পারে? না, আমি বুঝতে পারি না যে উনি আমার সাথে এরকম ব্যবহারটা করবে। মানে আচ্ছা, আমাকে পরের স্টেপটা আসলে কি হয়েছিল? পরে আমাকে বলছিল যে এই জায়গায় আসার জন্য, ওর সাথে আমাকে বিয়ে করবে এই জন্য। কিন্তু ওর মানে মেসেঞ্জারও বন্ধ, মানে আমাকে ব্লক মেরে দিয়েছে ঢাকা থেকে আসার পরে। ও চলে আসছে কিন্তু তারপরে ওর সাথে যোগাযোগ আমার হয় না। ফেসবুকে আমাকে ব্লক মারছে, তারপরে ইমোতেও বন্ধ, আমার সাথে চ্যাটিং হয় না, মানে আমাকে ব্লক মেরে দিয়েছে। তারপরে ওর একটা ভাই আছে, খালাতো ভাই, তার সাথে আমার মানে অ্যাড আছে, তো ওই জায়গায় মেসেঞ্জারে চ্যাটিং করতাম। পরে ওর কাছ থেকে আমি বাসার ঠিকানাটা নিয়েছি, যে কোন জায়গায় থাকে, গ্রামের নাম কি, এগুলা শোনার পরে আমি আসছি ওই জায়গায়। আচ্ছা, আসার পরে তুমি কি দেখলে? আসার পরে দেখতেছি ওনার বাসায় একটা বউ আর 2টা বাচ্চাও আছে, কিন্তু আমি সেটা জানিও না, ও আমাকে কোনোদিন বলেও নি যে আমার বউ আছে বাচ্চা আছে। তো আমাকে বলছিল যে ও অবিবাহিত, আমাকে বিয়ে করবে, মানে আচ্ছা। এরকম কথাবার্তাতে রিলেশনটা আর কি হয়। কিন্তু এখন বাসায় এসে দেখতেছি অন্য রকমের পরিস্থিতি, ছেলে মেয়ে আছে, বউ আছে, কিন্তু আমার সাথে যে এরকম প্রতারণা করবে আমি কোনোদিন ভাবি নাই। তো আচ্ছা, এই মুহূর্তে আসলে তুমি কি চাচ্ছ? আর ওকে কি তুমি বাসায় পেয়েছিলে? না, না, উনি বাসায় নেই। তো মানে বাসায় ওনার বউ আর বাচ্চাই ছিল। ওদের কাছ থেকে শুনলাম যে এরকম ঘটনা, গ্রামবাসীরাও সবাই বললো যে বিবাহিত। তো এখন আমি চাইতেছি যে আমি তো ওকে মনে মনে ভালোবাসি, ওর জন্য ভালোবাসা আমার ভিতরে আছে, কিন্তু আমি যে ভুলটা করেছি যে মেসেঞ্জারে ফেসবুকে ওর সাথে রিলেশনটা করে, মানে এরকম ভুল যাতে আর না কেউ করে, না জেনে শুনে, মানে এরকম যাতে কেউ না করে, মানে ধোঁকা খাওয়ার মানে পরিস্থিতি হয়েছে আমার আর কি। এরকম ধোঁকা যাতে আর কারো না খায়, মানে জেনে শুনে যাতে রিলেশন করে আর কি, এরকম রিলেশন যাতে কেউ না করে। আমি যেরকম প্রতারিত হইলাম সেরকমটা যাতে কারো না হয়, এদিকে মানে সবাই যাতে সতর্ক থাকে, এগুলো বলতেছি সবাইকে, জেনে বুঝে যে কোনো একটা মানে নির্দেশনা আর কি দিতেছি আমি, মানে তোমার জীবনে যে যে ঘটনাটি আসলে ঘটে গেছে, সেরকম ঘটনাটি জানি আর কারো জীবনে না ঘটে, কোনো মেয়ের জীবনে না ঘটে। কারণ আমি তো প্রতারিত হলাম, অনেক ধোঁকাও খেয়েছি, মানে আমার জীবনটা তো নষ্ট করে দিছেই। আচ্ছা। আমি এটাই বলতে চাইতেছি যে এরকম ভুল যাতে আর কেউ না করে, কোনো মেয়ে যাতে না করে।